সময়ের সর্বপ্রথম এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই মোংলায়। এই মোংলাতে সাদা পোশাকে এসে একজনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে 3 মাস, তাকে আর ফেরত দেওয়া হয় নাই। এই গুমের ঘটনা 24-এর পরে বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে সূচিত হলো। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল গুম কমিশন করার জন্য, মানবাধিকার কমিশন করার জন্য। বিএনপি সরকার কথা দিলেও যেই দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই দলের নির্যাতিত নিপীড়িত নেতা থাকা সত্ত্বেও কার প্রেসক্রিপশনে আমরা জানি না, তারা এই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন গুম কমিশনে এবং মানবাধিকার কমিশন এ বিএনপি সরকার মেনে নেয় নাই। দুর্নীতি দমন কমিশনে এখনো পর্যন্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় নাই। অর্থাৎ আগের মতোই হাসিনার আমলের যেই সিস্টেমটা ছিল একই সিস্টেম বিদ্যমান রয়েছে। কেবলমাত্র হাসিনা বাংলাদেশে থাকার কথা ছিল, সে এখন ভারতে রয়েছে। আমরা হাসিনারও বাংলাদেশ থেকে বিতাড়ন চেয়েছিলাম, একই সাথে সাথে হাসিনা ব্যবস্থারও বাংলাদেশ থেকে স্থায়ী বাংলাদেশ থেকে পতন চেয়েছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার হাসিনা কাঠামোটাকে অত্যন্ত সযত্নে, খুবই আন্তরিকতার সাথে, মায়া মহব্বতের সাথে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন সূত্র দিয়ে, ঐতিহাসিক রেফারেন্স দিয়ে সালাউদ্দিন সাহেব হাসিনার এই সিস্টেমটাকে এখানে টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, এই সিস্টেম যদি টিকে থাকে আবার কেউ না কেউ অবশ্যই হাসিনা হয়ে উঠবে। প্রিয় মংলাবাসী, এই নির্বাচনের পর অলমোস্ট 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাস আপনাদের কি কারো কর্মসংস্থান হয়েছে? এখানে কি নতুন কেউ চাকরি পেয়েছেন? অনেকেই পেয়েছে। অবশ্য তারা চাঁদাবাজির চাকরি পেয়েছে। নতুন টেম্পো স্ট্যান্ডে তাদের নতুন 2টা ঘাট দখল করেছে, হয়তো ঘের দখল করেছে, অথবা টেম্পো স্ট্যান্ডে নতুন করে দায়িত্ব পেয়েছে, হাত বদল হয়েছে, তারা অবশ্য চাকরি পেয়েছে। কিন্তু আপনারা কি কোনো চাকরি পেয়েছেন? সরকার বলেছিল তারা 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। 1 কোটি লোকের কর্মসংস্থান যদি করতে চায় তাহলে প্রত্যেক মাসে অন্তত 1.5 লাখ কর্মসংস্থান। এই 6 মাসে অন্তত 10 লাখ কর্মসংস্থান হওয়ার কথা ছিল। একটা কর্মসংস্থানও আমার বাংলাদেশের মানুষ পায় নাই। প্রিয় বাংলাবাসী, আপনারা দেখেছেন ইরান যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই জ্বালানি তেলের মূল্য যে বৃদ্ধি পেয়েছে আর সেটা কমানোর দিকে কোনো নজর নেই। এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির দোহাই দিয়ে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে একজন কিংবদন্তি ব্যক্তি, আমরা তাকে শ্রদ্ধা করি। আপনার মা বাংলাদেশের আছে, তাদের পকেটে টাকা গেছে, কিন্তু এখনো দেখেন আপনাদের নদীর নাব্যতা নিশ্চিত করার জন্য আপনারা জানেন মাঝে মাঝে আপনাদের ফেরি আটকায় যায়, আটকায় না? ক্রিমিনাল বাংলাদেশের বাইরে এখন আরাম আয়েশের জীবনযাপন করতেছে।